চেহারা পিছনে তাকিয়ে দেখতে পেয়ে প্রহরীর কাছে ছুটে এসে বললেন, দয়ামা তুমি চাইলে তো চাইতে পারতে, আমি তোমার চরণ ধরে দিতাম না। কৃষ্ণ বললেন, দ্রৌপদী আমাকে চরণ দিলে তোমার পাপ হবে না? দ্রৌপদী বললেন, কৃষ্ণ প্রভু তোমাকে চরণ দিলে যদি আমার পাপ হয়, শুধুই জন্মে না জন্মে জন্মে আমি নরকে বসতে রাজি আছি, তথাপি আমি আনন্দিত পাবো কি প্রভু আমার চরণ ধুলি পেয়ে তুমি আনন্দ পেয়েছ। কেননা প্রভু এই দেহ তো আমার দেহ না, এই দেহ তোমার দেহ, তোমার দেহ তোমার চরণ সেবা হয়ে লাগিবে, এতে আমার পাপ হবে কেন? কৃষ্ণ বললেন, দ্রৌপদী তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে যাও, দাদুর স্বর্গে প্রণাম করো, দাদু আশীর্বাদ দিবি, একটা আটবার মরবে না হরিণ। তখন দ্রৌপদী ধীরে ধীরে বিশ্বদেবের মন্দিরে প্রবেশ করে দাদুর স্বর্গে প্রণাম করল। যখন দ্রৌপদী প্রণাম করলেন, বিশ্বদেব দ্রৌপদীকে আশীর্বাদ দিলেন, সৌভাগ্য মা হরিণ। দ্রৌপদী বললেন, দাদু তাই যেন হয়। বিশ্বদেব আচকিত হয়ে উঠলেন, বললেন, কে দ্রৌপদী এখানে তুমি আসলে কি করে? এ কথা জানি আমি আর জানি দুর্যোধন, তা বাদিতে তো অন্য কারো জানার কথা নয়। দ্রৌপদী বললেন, দাদু কে বলেছে কেউ জানে না, এই জাগতিক সংসারে কে কি করছে সবই ভগবান দেখছে, তুমি তাকে দেখতে পাচ্ছ না। এই জাগতিক জগতের সবই কথা আর একজনও জানে, দাদু তুমি তাহা জানো। বিশ্বদেব বললেন, দ্রৌপদী কে? কৃষ্ণ এসেছে। কৃষ্ণ তো আমার ঘরে এলো না। দ্রৌপদী বললেন, দাদু এখানে যারা এসেছে সবার ঘরেই কৃষ্ণ আছে, দাদু জানো তাকে ডাকার মতো না ডাকলে সে যে কারো ঘরে যায়। যে ভক্ত ডাকার মতো ডাকতে পারে, কাঁদার মতো কাঁদিতে পারে, আমার ভগবান শ্রী কৃষ্ণ একমাত্র সে ভক্তের ঘরে থাকে। যাদের এই দেহ বাসাটা ভালো আছে, ভগবান তো সেই ভক্তের ঘরে থাকে। যারা কেমন এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে একমাত্র ভগবানের চরণে যারা সব কিছু সবে দিয়েছে, জ্ঞান তত্ত্বে বলে সে গৌরী তুমি আমার বলিতে যা কিছুই দান করেছিলে আমি তো সবই কিছু তোমার দুটি রঙ্গ চরণে আমি সঁপে দিলাম। হে বলো বলো এই জগতে আমার কি ভয় আছে? আমি তোমায় কি আমার কি ভয় আছে?
তোমায় কি দিব আমার নিজ দাসী বলে প্রভু তুমি গ্রহণ নিজ দাস বলে আমায় গ্রহণ করো আমার প্রতি বলে জানো আমায় দিও না পেলে আমায় শরণ ছাড়া আর না গো দাস বলে দিবাই এই জগতের অধম ছাড়া দিনহীন পতিত ছাড়া কাঙ্গাল ছাড়া কেউ কখনো ভগবানের করুণা লাভ করতে পারে না। ঐশ্বর্য আর মাধুর্য এই জগতের সংসারে যারা ঐশ্বর্য নিয়ে আছে মা, যারা বিস্ময় বাসনা নিয়ে আছে বাবা, তারা কি কখনো মাধুর্যের স্বাদ আনন্দ বুঝতে পারে? পারে না। আর যারা মাধুর্য নিয়ে আছে তারা কখনো বিস্ময় বাসনা আশা করে না। এই ব্রজে যেমন রাধারানী কেশর কন্যায় সাজিয়ে গোবিন্দের পথপানে চেয়ে চেয়ে নিশ্চয়ই যেমন করছিলেন, তত আজকে গৌর হরি আমার সেই রাধাভাবে বিভোর হয়ে এই দেহ কন্যায় সাজিয়ে গোবিন্দ ধন পাওয়ার জন্য ভগবান আমার বসে বসে ঋষি যাপন করছে। গৌরবধূ দর্শন করে মহাজন বললেন, আর মানে মলিন মুখ কেশর নাহি ভাই, Raja,
ঘষে আর মন রসে ভরা দিল রসে ঘষে